হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসা শুরু হয়ে গিয়েছে। তো কয়েকদিন পরেই হয়তো মাঠের আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যেতে হয়। তার মধ্যে একটি হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম প্রশ্ন যেগুলো প্রতিবারের ন্যায়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় কবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে? 1971 সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়। এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কী কী? বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা হচ্ছে 3টি, যথা 1 নম্বরে হচ্ছে সেনা বার্তা, 2 নম্বরে হচ্ছে সেনা প্রবাহ এবং 3 নম্বরে হচ্ছে আর্মি জার্নাল। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন? বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ হচ্ছে 3 জন, সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা হচ্ছে মেজর গনি। মেজর গনি হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা। মেজর গনিকে কোন যুদ্ধের টাইগার উপাধি দেওয়া হয়? তো এখানে উত্তর হবে 1965 সালের পাক ভারত যুদ্ধের এখানে মেজর গনিকে টাইগার উপাধি দেওয়া হয়ে থাকে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডো কে বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান কে? বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে প্রেসিডেন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? এখানে ভাইবার একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? তো সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা, দেশের তরে। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি? নতুন রেজিমেন্ট হচ্ছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। এবং পরবর্তী আরেকটি প্রশ্ন, বাংলাদেশ প্রথম প্রধান সেনাপতি কে? জেনারেল এম.এ.জি. ওসমানী। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 21 নভেম্বর। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক হচ্ছে ক্রস চিহ্নিত 2টি তরবারি এবং এর উপর কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা। এই প্রশ্নটা আপনারা মুখস্থ করে যাবেন, যেখানে এই প্রশ্নটা ভাইভাতেও আসতে পারে। বাংলাদেশের কোথায় কোথায় সেনাবাস আছে? তো সেনানিবাস আছে ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, রংপুর, সৈয়দপুর, বগুড়া, খুলনা এবং রাঙ্গামাটি, বান্দরবান, ঘাটাইল ও রাজশাহীতে সেনানিবাস আছে। সামরিক অস্ত্রশস্ত্র ও সাজ সরঞ্জাম বিভাগকে কি বলা হয়? উত্তর হচ্ছে অর্ডিন্যান্স বিভাগ বলা হয়। বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? তেজগাঁ বিজয় সরণির পাশেই। জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে খুলনায়। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কী ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রাম ভাটিয়ারীতে। এখানে পূর্বে ছিল কুমিল্লাতে। বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 11 জানুয়ারি 1974 সালে। যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও পেতে আপনাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। তো 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশ মিলিটারি একাডেমি কুমিল্লা থেকে চট্টগ্রাম ভাটিয়ারীতে স্থানান্তর করা হয় কত সালে? তো 1976 সালে এটি স্থানান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবি কী? সেকেন্ড লেফটেন্যান্ট। গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানোর স্থানকে কি বলা হয়? ব্ল্যাক আউট। সেনাবাহিনীর জেনারেল পদে সর্বপর্যায়ের নৌবাহিনীর পদকে কি বলা হয়? অ্যাডমিরাল। বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় কবে? 1975 সালে বাংলাদেশের প্রথম যে সামরিক আইনটি আছে সেটি জারি হয়। তো আরেকটি কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা নোট করে রাখবেন, অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে আপনারা পরবর্তী হারিয়ে গেলে সেই ভিডিওটি পেতে পারেন। সর্বশেষ কবে বাংলাদেশের সামরিক শাসন জারি হয়? 1982 সালে। সোর্স অব অনার সম্মান প্রদান করা হয় কাকে? সেনাবাহিনীর ক্যাডেটদেরকে। বাংলাদেশের সামরিক বাহিনীর ডিগ্রি দেওয়া হয় কোথায় থেকে? আর্মি স্টাফ কলেজ থেকে। আরেকটি পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায় অবস্থিত? তো ঢাকা মিরপুর সেনানিবাসে এই স্টাফ কলেজটি অবস্থিত। ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড
এখানে আইএসএসবি কি? তো এখানে হচ্ছে সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে উত্তর হচ্ছে ঢাকায়। বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? ফিল্ড মার্শালস। বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে ঢাকায় কুমিকোটালায়। ট্রান্সপোর্ট কি? ট্রান্সপোর্ট হচ্ছে নৌসেনা বিমান বাহিনীর সম্মিলিত দল একটি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ট্রান্সপোর্ট হচ্ছে সেনানৌয়ের বিমান বাহিনীর সম্মিলিত দল। বাংলাদেশ প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? সুরাইয়া বেগম। প্রথমবারের মতন সোর্স অনার ভূষিত মহিলা কে? মার্জিয়া ইসলাম। সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিশনপ্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় কত সালে? 2000 সালে অফিসার নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতন কতজন মহিলা সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন পায়? 20 জন মহিলা। স্থল বাহিনীর একটি প্লাটুনে কতজন সৈন্য থাকে? 46 জন সৈন্য থাকে। সি ব্যাটস কি? সি ব্যাটস হচ্ছে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সি ব্যাটস কি? সি ব্যাটস বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া। সো বাংলাদেশ সেনাবাহিনীতে MiG-19 যুদ্ধের বিমান কিনে কোন দেশ থেকে? তো রাশিয়া থেকে এই বিমানটি ক্রয় করা হয়। সো যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। MiG-29 বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় কবে? 23 মার্চ 2002 সালে। সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযানকে কি বলা হয়? উত্তর হচ্ছে অপারেশন ক্লিন হার্ট। বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? তো একটি, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। 2005 সালে জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত 9 জন সেনা সদস্য কোন দেশে মারা যায়? কঙ্কর ইতালি প্রদেশের। এটি মারা যায় 25 ফেব্রুয়ারি 2005 সালে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে নোটিফিকেশনটি চলে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।